বিরতির সময়ের দৃশ্য এটি। মাঠে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্কোর প্রতি আঙুল উঁচিয়ে কিছু একটা বললেন লিওনেল মেসি। স্পষ্টই বোঝা যাচ্ছিল রেফারির কোনো একটি সিদ্ধান্ত ভালো লাগেনি তার। কথা বলতে গিয়ে মেজাজ হারিয়েছেন। সাধারণত মাঠে এমনভাবে মেজাজ হারাতে দেখা যায় না তাকে। আর এই ম্যাচে হেরে যায় আর্জেন্টিনাও। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এমন কী ঘটেছিল যে মাঠে মেজাজ হারিয়ে রেফারিকে শাসান মেসি। ১১ মিনিটে লাউতারো মার্তিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাইন এগিয়ে গিয়েছিল ম্যাচে। যদিও ৮ মিনিটের পর আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। ম্যাচের ৩৩ মিনিটে বাজে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে সেই ভুল থেকে শিক্ষা নেননি তিনি। ঠিকই এর ৪ মিনিট পর আবারও ফাউল, এবার তার শিকার লিওনেল মেসি। তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো জোর দাবি তোলেন আর্জেন্টিনান ফুটবলাররা। তবে সেই দাবি পাত্তা দেননি আর্জেন্টিনা প্যারাগুয়ের ম্যাচের ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্কো। বিষয়টি ভালো লাগেনি আর্জেন্টিনাইন অধিনায়ক মেসির। বিরতির সময় মাঠে রাগ ঝাড়েন তিনি। আবার ৪৭ মিনিটে সেই ওমরের গোলে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তবে এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি, ফলে সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা জানান স্কালোনি। এসব থেকে আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছু সঠিকভাবে করতে হবে। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো। ম্যাচের পাল্টা আক্রমণে ওঠার সময় মেসিকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন আলদেরেতা। ব্রাজিলিয়ান রেফারি তাকে কার্ড দেখালে মোট ২টি হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো এই ডিফেন্ডারকে। সেটি না করায় আর্জেন্টিনাইন ফুটবলারদের তোপের মুখে পড়তে হয় দারস্কোকে। বিরতির সময় ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে কিছু একটা বলতে দেখা গেছে মেসিকে।